নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিছু কিছু আমলের কথা আমাদের জিন্দেগির ভিতরে ফিট করা চাই। ওয়ান আবি মুসা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। দুই ঠান্ডা মানে হুমাস সুবহা ওয়াল আসর, ফজরের নামাজ আর আসরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, এই দুই ঠান্ডার নামাজে যে ব্যক্তি হেফাজত করবে নামাজগুলোকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা এই দুই সময়ে বেশি অলস। শয়তান তো আমাদের চায় যে আমি যেন জান্নাত থেকে দূরে চলে যাই। এজন্য ফজরেও আমি গাফেল, ঠিক আসরেও আমি গাফেল। আসরে কর্মব্যস্ততায় আমি নামাজকে ফাঁকি দিয়ে দেই, আর ফজরে ঘুমের অলসতায় নামাজকে ফাঁকি দিয়ে দিই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজের হেফাজত করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি সুহাইর ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। এক সাহাবী জুহাইর ইবনে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনছি। বলে কি শুনছি? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের স্পর্শ করাবেন না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের স্পর্শ করাবেন না যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্তমিত হওয়ার সময়, এই দুই সময় নামাজের হেফাজত করে। অর্থাৎ ইয়ানি আল ফজর ওয়াল আসর, যে ব্যক্তি ফজর এবং আসরের হেফাজত করবে, জামাতের সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার শরীরের ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করাবে। অথচ আমরা এই দুই নামাজেই গাফেল। ফজরে তো একেবারেই গাফেল, আর আসরের সময় কর্মব্যস্ততার কারণে গাফেল হয়ে যায়। وعن أبي مالك الأشجري رضي الله تعالى عنه عن أبي رضي الله تعالى عنهم أنه قال من صلى الصبح فهو في ذمة الله وحسابه على الله। চমৎকার কথা বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজের হেফাজত করবে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ এবার তার জিম্মা হয়ে যাবে। ওয়া হিসাবুহু আলাল্লাহ, ওই বান্দার হিসাবটাও আল্লাহ তাআলার কাছে রয়ে যাবে। মানে আল্লাহ যদি আমার জিম্মাদার হয়ে যান, আমার কোনো হিসাব হবে? আল্লাহ তাআলা আমার হিসাবকেও সহজ করে দিবেন। দুনিয়ার নিজামও হোক, এমপি সাহেব যদি আমার জিম্মাদার হন মামলা, বলেন মামলা হবে? কোর্ট পর্যন্তই তো যাবেন। বড় কোন দলীয় ব্যক্তি যদি আমার মামলার জামিন হন, আমার এখানে যেমন কোনো চিন্তা নাই, দুনিয়ার মানুষের চাইতে আমার রব তো সবচেয়ে বড় আজাল, আমার রব তো সবচেয়ে বড় আকবার। আমার আল্লাহ তাআলা যে ব্যক্তি জামিন হয়ে যাবেন, জিম্মাদার হয়ে যাবেন, ওই ব্যক্তির না দুনিয়াতে কোনো চিন্তা থাকবে, না আখিরাতে কোনো চিন্তা থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, যে দুই অন্ধকার নামাজের হেফাজত করবে, অন্ধকার নামাজে আল্লাহ তাআলা তাকে কঠিন অন্ধকারের ভিতরে পুল সিরাতের অন্ধকার থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে। ফজরের অন্ধকার, মাগরিবের অন্ধকার, এই অন্ধকার নামাজের যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
কবরের জিন্দেগির অন্ধকার, পুলসিরাতের জিন্দেগির অন্ধকার, হিসাবের জিন্দেগির অন্ধকার থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবে। অথচ আমরা এই নামাজগুলাই বড় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আজকের আমলের একটা আমল বললাম, গত সপ্তাহে কিছু আমল বলেছিলাম। গত সপ্তাহে বলেছিলাম যে ব্যক্তি আযানের জবাব দিবে, আযানের জবাব দিবে, আল্লাহ লাহু শাফাআতি, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমার আবশ্যক হয়ে যায় সুপারিশ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি বলবে, দোয়া পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা, আযানের দোয়ার পরে যে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা, এগুলো পড়বে। এরপরে দুরূদ শরীফ পড়ে এরপরে দোয়া পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু যামবাহু, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এই ছোট ছোট আমলগুলো আমরা আমাদের জিন্দেগির ভিতরে ফিট করার চেষ্টা করি। বেশি সময় লাগবে না, আমি আমার কাজের মধ্য দিয়েই এই কাজগুলোকে করি। আমি বাসায় আছি, আযান হইছে, আমি আযানের জবাব দিতে থাকি। আমি ঘরে আছি, আযান শুনছি, আযানের পরে দোয়া পড়া, এরপরে আমলগুলা করি। এগুলো ছোট ছোট আমল, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো সেখানেই করা যায়। কিন্তু আমরা অলসতার কারণে, গাল গপ্পের কারণে এই আমলগুলো আমাদের থেকে ছুটে যাইতেছে, খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট আমল করার তৌফিক দান করুন। এই যে নবী আজকের যে আমল বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি, তাবরানী শরীফের হাদিসের ভিতরে আসছে, বিশেষ করে বুখারী মুসলিমের ভিতরে আসছে, তাবরানী ভিতরেও আসছে, মুসনাদে আহমদের ভিতরেও আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার সময় ফজর আর আসরের সময় যে ব্যক্তি নামাজের মুহাফিজ হবে, নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, সেই সাহাবী বলেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল থেকে শুনছি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনের দ্বারা স্পর্শ করাবেন না যে ব্যক্তি ইয়ানি আল ফজর ওয়াল আসর, যে ফজর এবং আসরের মুহাফিজ হবে, হেফাজত করবে। এজন্য মুহতারাম হাজিরিন, দেখা যায় ওই ফজরের নামাজে অলসতার কারণে ঘরেই নামাজ পড়ে ফেলে, আসরের নামাজ অলসতার কারণে ঘরেই নামাজ পড়ে। আরে ভাই, জামায়াতের সাথে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা এটাও কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা এটাও কবিরা গুনাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন লা সালাতা ইল্লা বিজামাআতিন, জামাত ছাড়া তো ওই ব্যক্তির নামাজই হয় না। আমি তো অলসতার কারণে ঘরে নামাজ পড়ে নিতেছি, আমি পারতেছি মসজিদে যাইতে, পাইতেছি জামাত করতে, 3 জন 4 জন মিলে জামাত করার মতো সুযোগ আছে, কিন্তু আমি জামাত না কইরেই নিজের মতো করে নামাজ পড়ে চলে যাই। খেয়াল করা, জামাতের মুহাফিজ হওয়া, জামাতের হেফাজত করা। হাদিসের মধ্যে আসছে ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলা নুসরতের সাহায্যের হাত আছে ওই জামাতের উপর। এজন্য জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা। হাদিসের মধ্যে আসছে, পিছনে অনেক হাদিস গেছে, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ।